নামটা শুনে রাখুন। বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন আর বৃন্দাবনের ভজন শিক্ষা পেয়েছেন। বৃন্দাবনের ভজন শিক্ষায় গুরুদেব তাকে বলেছে যে তুমি আজকে রাধারানীর হাতে কঙ্কন পরিয়ে আসবে। এগুলো কিন্তু বৃন্দাবনের সেবা, আপনারা অনেকেই হয়তো জানেন না। এগুলো সম্বন্ধে খুব গভীর প্রেমে বাস করতে হয়, তবে বোঝা যায়। আপনারা বৃন্দাবন গেছেন তো? দেখবেন নিকুঞ্জ মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাবাজিরা থালা ভর্তি করে কুঞ্জ মন্দির সাজিয়ে আসে। আলতা, সিঁদুর, আবির, ফুল এগুলো সব দিয়ে নিকুঞ্জ মন্দিরের দরজা বন্ধ করে চলে আসে। আর নিধুবনটা হচ্ছে পুরো জঙ্গলের মতো, গাছগাছলায় বাগানে বাগানে ভর্তি। গেছেন তো? ওইখানে বাবাজিরা যখন ওই দরজা বন্ধটা করে চলে আসে, ওই সব লাইট কিন্তু বন্ধ করে দেয়। ওখানে কিন্তু আর কেউ কোনো মানুষ ঢুকতে পারে না। এমনকি কোনো বানর পর্যন্ত ওখানে থাকে না, তারা সব পালিয়ে আসে। বানররাও পালায়। ওটা মানুষের জায়গা নয়, ওটা গোবিন্দের, রাধা গোবিন্দের সেবার জায়গা, প্রেমের জায়গা। ওইখানে আমাদের প্রবেশাধিকার নাই। তো বৃন্দাবনের যারা বাবাজি হয়, তাদের যারা শিষ্য হয়, তাদেরকে উপদেশ দেওয়া থাকে যে নিজেকে রমণী ভাববে। এটা কিন্তু জেনে রাখুন, আপনি পুরুষ হন আর নারী, আপনি বৃন্দাবনে যখন গোপীভাবে সাধনা করবেন, আপনাকে নিজেকে গোপীই মনে করতে হবে। পুরুষ একমাত্র গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি। নিজের মধ্যে গোপী ভাব না এলে আপনি বৃন্দাবনের কুঞ্জ সেবা করতে পারবেন না। ওই জন্য যারা যারাই কুঞ্জ সেবা করতে যেতে, তার প্রত্যেককে নতুন নতুন একটা নাম হয়। কোনো মঞ্জরি, অনঙ্গ মঞ্জরি, চম্পক মঞ্জরি, কনক মঞ্জরি, সব নাম হয়। তা কৃষ্ণদাস বাবাকে তার গুরুদেব বলেছে যে তুমি আজকে রাধারানীর হাতে আমার আশীর্বাদে তুমি যখন ধ্যানে বসবে, তুমি কুঞ্জ মন্দির দর্শন করতে পারবে, রাধা গোবিন্দের দর্শন করবে, তুমি রাধারানীর হাতে গিয়ে কঙ্কন পরিয়ে আসবে, কঙ্কন পরিয়ে আসবে রাধারানীর হাতে। তা কৃষ্ণদাস বাবা ধ্যানে বসেছে, গুরুদেবের আশীর্বাদে ধ্যান নেত্রে বৃন্দাবনের কুঞ্জ মন্দির, দিব্য কুঞ্জ মন্দির দর্শন করছে। দেখছে রাধা গোবিন্দ, রাধারানী প্রবেশ করছে। তা রাধারানী যখন প্রবেশ করছে, দুয়ারের সামনে দাঁড়িয়েছিল। গুরুদেব বলেছে হাতে কঙ্কন পরাবে, কঙ্কনটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তা রাধারানী এসেছেন আর মাথা নিচু করেছিল তো গোপী, ওই কৃষ্ণদাস বাবাজি। রাধারানী যখন এসেছেন, রাধারানীর হাতটা ধরে কঙ্কনটা পরিয়ে দিয়েছে। যেই কঙ্কনটা পরিয়ে দিয়েছে, অমনি ধ্যান ভেঙে গেছে। কেন ভেঙে গেল? না, অতটুকুই সেবা, ওর থেকে বেশি সেবা করবে না, যার যতটুকু সেবা। যেই ধ্যানটা ভেঙে গেছে, যমুনার পাড়ে বসে বসে অঝোর নয়নে কাঁদছে। গুরুদেব এসছেন, মাথায় হাত বুলাচ্ছেন। কি বাবা, কাঁদছো কেন? তুমি কি রাধারানীর হাতে কঙ্কন পরাতে পারোনি? তখন কৃষ্ণদাস বাবাজি বলছে, না গুরুদেব, পেরেছি। আপনার আশীর্বাদ, আপনি কৃপা করেছেন, তাই ধ্যানের মধ্যে বসে রাধারানীর হাত আমি দর্শন করেছি, কঙ্কন পরাতে পেরেছি। তাহলে কাঁদছিস কেন বাবা? বলে, কাঁদছি আমি এই কারণে যে হাতে কঙ্কন পরাতে গিয়ে হাতের শোভায় আমার মন এমন মজে গেল যে হাতের দিকে তাকাতে গিয়ে রাধারানীর বদন আমার দেখা হলো না। রাধারানীর বদনটা আমি দেখতে পেলাম না। মানে হাতের সৌন্দর্যটাই এত যে সে কুলাতে পারল না। হাতের দিকে তাকাবে না বদনটা দেখবে, সে শক্তি তার আর নাই। তাহলে কত রূপের ডালি নিয়ে রাধা গোবিন্দের প্রেম লীলা, কত রূপের ডালি নিয়ে। আমরা রূপকে শুধুমাত্র কাম বশীভূত করে আটকে রাখি, কিন্তু রূপকে যদি পবিত্রতায় ভিজিয়ে দাও, দেখবে তখন কাম রস জীবন থেকে চলে যাবে, তখন প্রেম রসে মন মজে সেই রূপের মধ্যেই তুমি ডুবে যাবে। তাই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয়কে সুখ দেওয়ার জন্য যা করব সেটা কাম, আর কেবলমাত্র গোবিন্দকে সুখী করার জন্য যা করব সেটাই প্রেম। সে
সে প্রেম কজন পায়? সবাই পায় না। কাঁচং বিচিন্নান্নিব দিব্যাপ্নাং, কাঁচ খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের টুকরো পেয়ে যায়, সে কি আর কাঁচ খোঁজে? কাঁচ খোঁজা বন্ধ হয়ে যায়, তখন হীরের টুকরো নিয়ে এসে বুঝে থাকে। তেমনি জগতের কাম, জগতের প্রেম খুঁজতে খুঁজতে যেদিন একবার কৃষ্ণের সঙ্গে প্রেম হয়ে যাবে, সেদিন তুমি আসল হীরের সন্ধান পাবে, সেদিন তুমি আসল প্রেম করতে পারবে, সেদিন তুমি গোবিন্দের মহিমা বুঝবে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, বিধনে পিয়লবা সদাই চঞ্চল বসন অঞ্চল, বিধনে পিয়লবা। সদাই চঞ্চল বসন অঞ্চল, পিয়লে পিন্ধন বাস, রাঙা উৎপল আহামরি আহামরি আহামরি, রাঙা উৎপল আহামরি আহামরি মরি, রাঙা উৎপল, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, রাঙা উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। এই রাধে, তোকে একটা কথা বলি, তোর বধূ যদি এত সুন্দর হবে, তোর বধূ বাঁকা কেন? তোর বধূ যদি এত সুন্দর হবে, তোর বধূ বাঁকা কেন? ও মায়েরা, আজ পর্যন্ত পৃথিবীতে যে কোনো কৃষ্ণের রূপ, ছবি, মূর্তি দেখেছো? কোনোদিন দেখেছো কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে? সোজা হয়ে বাঁশি বাজাচ্ছে, স্ট্রেট আর সোজা। কোনো কৃষ্ণের ছবি সোজা দেখেছো? কৃষ্ণের যখন ছবি দেখবে, মূর্তি দেখবে, কি দেখবে? হয় তার কোমর বাঁকা, পা বাঁকা, ঘাড়ও বাঁকা, এই হচ্ছে তার। আমার কথা বিশ্বাস হয় না? তুই ওইদিক দেখো, আমার পিছনেই আছে, দেখো না, এই দেখো না, না এখানে ঠিক বোঝা যাচ্ছে না, তো কাঠের স্ট্রাকচার, ওইখানেই দেখো না, মূর্তি দেখো না, পা একদিকে বাঁকা, কোমর একদিকে বাঁকা, ঘাড় একদিকে বাঁকা। আচ্ছা, বাঁকা লোক কখনো সুন্দর হয়? বাঁকা লোক সুন্দর হয়? মনে করুন কেউ প্যারালাইসিসে বেঁকে গেছে শরীরটা, সুন্দর সে? বলে প্যারালাইসিসে বেঁকে যাওয়া আর গোবিন্দের বাঁকা আলাদা। গোবিন্দের এই যে কোমর বাঁকিয়ে এই যে বাঁশি নিয়ে দাঁড়ানো, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আর্ট ফর্ম, সব থেকে আর্ট ফর্ম, শ্রেষ্ঠ আর্ট ফর্ম। নায়ক বলতে ওই হচ্ছে নায়ক, ওই বাঁকা নায়ক। তা রাধারানীকে প্রশ্ন করছে ললিতা বিশাখা, তোর বধূ বাঁকা কেন? ওর শরীরে শক্তি নাই? হ্যাঁ, শরীরে শক্তি নেই, দিন রাত তো শুধু দুধ খাচ্ছে, হ্যাঁ, ক্ষীর, নবনী, মাখন, ঘি সব তো খাচ্ছে, হ্যাঁ যাচ্ছে কোথায়? সব বেঁকে আছে কেন? কৃষ্ণের রূপ মানে হচ্ছে বাঁকা রূপ। তা বাঁকা লোক কখনো সুন্দর হয়? তোর বধূ দিন রাত নবনী খাচ্ছে, দুধ খাচ্ছে, ঘি খাচ্ছে, মাখন খাচ্ছে, তো শরীরে শক্তি নাই, ওরকম করে বেঁকে দাঁড়িয়ে থাকে কেন? এখন প্রথম কথা হলো, বেঁকে দাঁড়িয়ে থাকে কেন? তার প্রথম কারণ হচ্ছে সঙ্গীত, গান। কৃষ্ণ যখনই কোনো বাঁশি বাজায়, বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ সেই বাঁশির সুরের মধ্যে এমন পাগল হয়ে যায় যে সেই সোজা হয়ে আর দাঁড়াতে পারে না। তখন তাকে হেলান দিতে হয়, হয় কদম গাছে হেলান দেবে, নইলে তমাল গাছে হেলান দেবে, কোথাও না কোথাও সে হেলান দেবে। আর আপনি হেলান দিয়ে দেখুন, আপনি সোজা হয়ে কখনো হেলান দিতে পারবেন না, শরীরের কোনো না কোনো অঙ্গ আপনার বাঁকবেই বাঁকবে। কি ঠিক কি না? আমি যদি এখানে হেলান দিই, এই মাইক্রোফোনটা যদি হেলান দিই, কি হবে? কোমরটা তো বাঁকবে, এমনি বাঁকবে তো। আপনি হেলান দিয়ে দেখুন না, আপনি কখনো কোনো দেওয়ালের গায়ে এই করে হেলান দিয়েছেন? হয় আপনি কোমরে হাত দিয়েছেন, তাকে একটা সাপোর্ট করে একটা বেঁকে গেছে, তার শরীরে তো আপনার বাঁকছে। তা প্রথম কথা, যখন মানুষ হেলান দিবে বাঁকবে। আর কৃষ্ণ শুধু এমনি হেলান দিচ্ছে না, সে বাঁশি বাজাচ্ছে, আর বাঁশি বাজানোর সুরের মধ্যে সে এমন পাগল হয়ে যাচ্ছে, সে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তখন তাকে কোনো না কিছু একটা ভরসা নিতে হচ্ছে, অমনি তার শরীর বেঁকে যাচ্ছে। আর যেই শরীর বেঁকে গেল, অমনি গোবিন্দ মাতৃভঙ্গ বঙ্কিম ঠাম হয়ে গেল। হ্যাঁ,
রসের ভরে অঙ্গনা ধরে, তাই কেলি কদম বেতে হেলা, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা। রাধারানী বলছিল, ললিতা বিশাখা, কি কথা তোরা উচ্চারণ করলি? এমন কথা কেউ কি বলে রে? ওরে ললিতা, ওরে বিশাখা, ইন্দ্রদেব যখন বজ্র বিদ্যুৎ দিয়ে বৃন্দাবনকে নষ্ট করে দিতে চেয়েছিল, তখন গোবিন্দ কি ধারণ করেছিল গো মায়েরা? কি ধারণ করেছিল? গিরি গোবর্ধন। 10 বছর আগে আমার গুরুদেব এইখানে পালা করেছিল, মনে আছে? আপনাদের মনে নাই, আমার মনে আছে। আমার গুরু শোভন ভট্টাচার্য মহাশয় এইখানে গিরি গোবর্ধন ধারণ লীলা করেছিল। আমি স্টেজের কোণেই বসেছিলাম 10 বছর আগে। গিরি গোবর্ধন ধারণ, কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন পাহাড়কে নিয়ে ধারণ করে গিয়েছিল। ও মায়েরা, তাই রাধারানী আজকে প্রশ্ন করছিল ললিতা বিশাখাকে, জয় নিত। রাধারানী বলছে ললিতা বিশাখাকে, এ ললিতা বিশাখা, শরীরে শক্তি নেই কাকে বলছিস রে? যে বৃন্দাবনেরই গিরি গোবর্ধন কনিষ্ঠ আঙুলে তুলে নিতে পারলো, তুই তার শরীরের শক্তি সম্বন্ধে প্রশ্ন করছিস, সন্দেহ প্রকাশ করছিস? প্রকাশ করিস না। তাহলে কেন বাঁকা তোর বধূ? বলে রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম বেতে হেলা, কেলি কদম বেতে হেলা। কত সতী কুলবতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, পরাণ লইয়া খেলা। কত সতী কুলবতী মহিলা যুবতী পরাণ লইয়া খেলা। ওগো পরাণ লইয়া খেলা। ও মায়েরা, তাহলে গোবিন্দ বাঁকা কেন? পৃথিবীর সকল শক্তি গোবিন্দ কনিষ্ঠ আঙুলে তুলে ধরতে পারবে, কিন্তু তবুও গোবিন্দ বেঁকে যায় কেন? পৃথিবীর শক্তি, ভুবনের শক্তি, ব্রহ্মাণ্ডের শক্তি সে তুলে ধরতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দগণ যখন তাদের ভালোবাসার ভার তার কাঁধের উপরে চাপিয়ে দেয়, তখন সেই ভালোবাসার রসের ভারে গোবিন্দ সহ্য করতে পারে না, গোবিন্দ বেঁকে যায়। তাই গোবিন্দ বাঁকা। কত